আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই দেখতেছেন বর্তমান ২-১ দিন যাবৎ একদমই প্লে স্টোরে কাজগুলো হচ্ছেই না। তো তার ফাঁকে একটা ছোট, এটাও খুব বেশি আহামরি টাকা পয়সা আপনারা পাবেন না। তবে এখানে খুব বেশি টাইমও লাগে না। ১ থেকে ১.৫ মিনিট সময় দিলে মোটামুটি আপনাদের ফোনের যারা ডাটা ইউজার তাদের এমবি কেনার টাকাটা হয়ে যাবে। তো আপনারা কীভাবে এটাতে কাজ করবেন সেক্ষেত্রে কী লাগবে বা কীভাবে করতে হবে সব কিছু তো এই ছোট্ট শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের মাঝে এরকম একটা পোস্ট দেখতে পারবেন, আমরা চ্যানেলে পোস্ট করব, এরকম একটা পোস্ট পাবেন। তো পোস্টটা পাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বট লিঙ্ক। তো এখানে একটা বট লিঙ্ক আছে, এখানে বট লিঙ্কে প্রেস করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, তখন সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। মূলত এটা হচ্ছে জিমেইল ফার্মার বট। এখানে মূল কাজ হচ্ছে জিমেইল ক্রিয়েট করে দেওয়া। আপনি প্রতিটা জিমেলের জন্য মোটামুটি 25 থেকে 30 টাকা মতন বাংলা টাকায় পাবেন। আর এই টাকাটা সরাসরি উইথড্র করে আপনার বিকাশ বা নগদে যেখানে ইচ্ছে নিতে পারবেন আমার মাধ্যমে। তো স্টার্টে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনি রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওরা আপনাকে সব কিছু বিস্তারিত দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে ওরা একটা জিমেইল ক্রিয়েট করার জন্য একটা সব কিছু ডিটেলস তারা দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাবেন 19 থেকে 20-25 সেন্ট মধ্যে দিবে আর কি রিওয়ার্ড। তো সিম্পলি তারা এখানে ফার্স্ট নেম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম। আর এটা হচ্ছে তাদের ইমেইল, এই ইমেলটা দিয়ে ইমেল করতে হবে এবং তারা পাসওয়ার্ডটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন আপনারা কি করবেন? এখন আপনাদের খুবই সিম্পল সহজ কাজ। আপনারা যেখানে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে ক্লিক দিবেন। একটা ক্লিক দিলে পারি এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের জিমেইল বক্সে। আপনারা জিমেইল বক্সে যাবেন, যাওয়ার পরে আপনাদের প্রোফাইলে ক্লিক দিবেন। এরপরে আপনারা দেখতে পারবেন, আচ্ছা এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এরকম একটা লেখা আছে, দেখবেন নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এরকম একটা লেখা আছে, আমি দেখতে পাচ্ছেন। তো এখানে একটা পেজ করবেন। পেজ করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে আপনারা দেখবেন যে গুগল লেখা আছে, এই গুগলে পেজ করবেন। এখানে একটু ওয়েট করবেন, কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরকম আসলে আপনারা দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা পেজ করবেন। এখানে দেখা যাচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, মানে ব্যক্তিগত কাজের জন্য পার্সোনালটাই দিবেন, পুরোটা প্রেস করবেন। এরপর এখানে আসবে, আমি আপনাদেরকে যেটা বললাম যে ফার্স্ট নেমটা কপি করে আসবেন, এখানে সেই ফার্স্ট নেমটা বসাবেন। এরপরে নিচে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। এখানে আসবে, আপনারা সিম্পলি আপনাদের মতন দিবেন, যে কোনো একটা সাল দিলেই হলো। এখানে ডেট না, আপনারা আন্দাজ করে একটা দিবেন, জেন্ডার মেল ফিমেল যে হন সেটা দিবেন। নেক্সটে ক্লিক দিবেন। এরপর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা কী করবেন, আবারও সেই জিমেইল ফার্মারে চলে যাবেন। আচ্ছা ভিডিওতে একটু নয়েজ আছে, আপনারা একটু এটা ম্যানেজ করে নেবেন। আচ্ছা প্রথমে এই যে ইমেল লেখা আছে না, ইমেলটা কপি করবেন। ইমেলের উপরে পেস্ট করলে অটো কপি হয়ে যাবে। এখানে একটা পেস্ট করবেন, অটো কপি হয়ে যাবে। এরপরে আপনারা আবার এই জিমেলের ওখানে চলে যাবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। এরপর আপনারা পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা কোথায় দেবেন? পাসওয়ার্ডটা কিন্তু ওরা নিজেরাই দিয়ে দিয়েছে। আপনারা ফের আবার বোর্ডে চলে আসবেন, ব্যাক চলে আসবেন। আসার পরে দেখবেন যে পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা ক্লিক দিয়ে কপি করে নেবেন। এরপর আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে বসায় দেবেন, দেন নেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পরে এরকম আসবে, আসার পরে নেক্সটে ক্লিক দিবেন। এরপর একটু হালকা করে নিচে স্ক্রল করবেন, করে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আচ্ছা এগ্রিতে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু জিমেলটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি জিমেল ইনবক্সে যান, এখান থেকে না আপনি এই জিমেলটা কিন্তু ক্রিয়েট করছেন, ওদেরকে ক্রিয়েট করে দিয়েছেন। এখন কাজ কি, এখন আপনি আবার বটে চলে যাবেন, ব্যাক। আচ্ছা বটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডানে ক্লিক দিবেন। আচ্ছা ডানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা কী করবেন, এই যে কমপ্লিট, এখানে ক্লিক দিবেন, এই কমপ্লিটে ক্লিক দিবেন।
আচ্ছা, এরপর ক্লিক এগেন টু কনফার্মে ক্লিক দিবেন। আচ্ছা, ওরা এরকম একটা ইন্টারফেস দিবে, ঠিক আছে। ইন্টারফেস দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটু খেয়াল করে দেখবেন ইউর নেট টু বেকআপ মেইল, এখানে একটা তারা কিন্তু বেকআপ মেইল দিয়ে দিয়েছে। এখন সিম্পলি এই বেকআপ মেইলের উপরে একটা ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। এরপর আপনি আবার জিমেইল বক্সে চলে যাবেন। যার পর আপনি যে জিমেলটা ক্রিয়েট করছেন ওই জিমেলের উপর প্রেস করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে প্রেস করবেন। এখানে একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে সেটিংস আছে, এই যে সেটিংস অ্যান্ড সাইন ইন, এখানে প্রেস করবেন। হালকা একটু নিচ দিকে স্ক্রল করবেন, হালকা দেখতে পারবেন যে এখানে লেখা আছে রিকভারি মেইল অ্যাট ইউর ইমেল অ্যাড্রেস বা এরকম একটা কিছু, এখানে প্রেস করবেন। এখানে আপনার ফিঙ্গার বা যা কিছু সাবমিট দিবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাট রিকভারি মেইল, এখানে প্রেস করবেন। এরপর আপনি যে মেইলটা কপি করে নিয়ে আসলেন ওই মেইলটা এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিবেন। এরপর এখানে যা আসবে ভেরিফাই কোড মোড, এগুলো কিছু দরকার নেই, এগুলো ক্যান্সেল দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ব্যাকে দিবেন, আপনার এখানকার কাজ শেষ। এখন আপনি আবার এগিং বটে চলে যাবেন। বটে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটা ডান লেখা দিয়েছে, এই যে এখানে ডান, এই ডানে প্রেস করবেন। প্রেস করলে ওরা বলবে চেকিং ইউর প্রসেস প্লিজ ওয়েট, আপনি ওকে ক্লিক দিবেন। দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে কিন্তু তারা আপনারা এরকম একটা সিম্পলি ভিডিও দিয়ে দেবে। এরপরে আপনার দেখবেন যে ব্যালেন্স অপশন আছে, যে ব্যালেন্সে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার এই যে দেখুন ব্যালেন্সে কিন্তু দিয়ে দিয়েছে 19 সেন্ট, কিন্তু আপনারা প্রফিট দিয়ে আপনার টাকা দিয়ে বা ডলার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন হোল্ড লেখা আছে। এই হোল্ড থেকে যখন আপনার ব্যালেন্স আসবে তখন আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে এই হোল্ড থেকে ব্যালেন্স আসতে কত টাইম লাগবে ভাই? এটা সাধারণত 3 দিন পর্যন্ত টাইম লাগে। 3 দিন পরে অটোমেটিক্যালি ব্যালেন্সে চলে আসবে। আসার পরে আপনারা সিম্পলি এই যে ব্যাক এই অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে ব্যালেন্স দেখতে পারবেন, এখানে সব সিস্টেম করা আছে। এখন আসি আপনারা এখান থেকে উইথড্র করবেন কীভাবে। আচ্ছা, এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি ব্যালেন্সে প্রেস করবেন। প্রেস করলে আপনাদের ব্যালেন্সটা দেখাবে। দেখবেন আমার এখানে কিন্তু ব্যালেন্সে 7 সেন্ট আছে। তো এরপর এখানে দেখা যাচ্ছে পে আউট, এখানে পে আউটে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, সিলেক্ট ইউর পেমেন্ট সিস্টেম। আপনারা এই যে এখানটার এই যে এটা USDT BIP20, এইটা মিনিমাম উইথড্র হচ্ছে 9 সেন্ট। যদি আমার এখন 7 সেন্ট আছে, আমার উইথড্র হবে না। তারপরে আমি দেখে দিই, এটাতে প্রেস করবেন। এই আমি আবারও দেখে দিচ্ছি USDT BIP20, মানে এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করলে আপনাকে এরকম একটা দিবে, অ্যাড্রেস দিতে বলবে এখানে। আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেসটা কেমন হবে আমি আপনাদের দেখে দিচ্ছি। আচ্ছা, এরকম একটা অ্যাড্রেস আমি আপনাকে ইনবক্সে দেবো। আপনি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনার কিন্তু উইথড্রটা হয়ে যাবে। বাট আমার এখানে ব্যালেন্স নাই, তার কারণে উইথড্রটা হচ্ছে না। আর উইথড্র হলে কেমনে বুঝবেন? আমি কিন্তু এখানে উইথড্র করছিলাম। এই যে আমি এখানে অ্যাড্রেসটা দিয়েছিলাম, দেওয়ার পরে তারা লিখেছিল ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল। এটা বললে উইথড্র হয়ে যাবে। দেখবেন যে আপনার ব্যালেন্সটা 0 হয়ে যাবে। এরপর এই ব্যালেন্সটা পাবেন কীভাবে? যখন উইথড্রটা কনফার্ম হবে তখন আপনাকে এই যে এরকম একটা নোটিফিকেশন দিবে, দেখতে পাচ্ছেন পে আউট অ্যামাউন্ট লেখা থাকবে এখানে এরকম। তখন আমাকে এখানে একটা স্ক্রিনশট দিবেন, এখানে একটা স্ক্রিনশট নেবেন, এরকমভাবে স্ক্রিনশট নেবেন। প্লাস এই যে ট্রানজ্যাকশন হ্যাশ, এই যেটা দেখতে পাচ্ছেন না, এখানে এই যে ঠাসিয়ে দিবেন। দিলে কিন্তু এই যে কপি লিঙ্ক এরকম কপি হয়ে যাবে। হওয়ার পরে আমার ইনবক্সে আসবে। আচ্ছা, হয়তো মনে করেন এটা ইনবক্স, আপনি ইনবক্সে এখানে আসবেন। আসার পরে এটা সিলেক্ট করবেন, এই ট্রানজ্যাকশন হ্যাশটা বা যে কপি করলেন ওটা এখানে পেস্ট করবেন। পরে আরেকটি নিচে আপনার বিকাশ, নগদ বা যে নাম্বার আছে ওই নাম্বারটা এখানে আপনি দিয়া সেন্ড করে দেবেন। আমি এটা দেখে আপনাকে বিকাশে বা নগদে যেখানে নেন টাকা দিয়ে দেবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, একদম সহজ প্রসেস। যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আমি ভিডিও বানাই না, সেই জন্য একটু ভিডিওটা লং হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে দেখে কাজটা করবেন। আর এখান থেকে মোটামুটি দিন আপনি 3 থেকে 4টা বা তারও একটু বেশি মানে খুলতে পারবেন। যদি আপনি ডাটা ইউজার হন তাহলে সেক্ষেত্রে একটু বেশি খুলতে পারবেন। আর যদি ওয়াইফাই ইউজার হন সেক্ষেত্রে কিছুটা কমই খুলতে পারেন। দেখা গেলো যে 3টা 4টা খুললেন, যতক্ষণ পর্যন্ত নাম্বার না চাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুলতে পারবেন। আবার দেখা গেলো যে নাম্বার চাচ্ছে আর খুলতে পারবেন। আবার 3-4 দিন পর আবার ট্রাই করবেন, আবার 1 সপ্তাহ পর ট্রাই করবেন। যখন হয় তখনই খুলবেন। খোলার পরে আপনি এখান থেকে এই ডলার কাজটা সব কমপ্লিট করবেন। আপনি এখানে সব প্রসেসটা দেখলেন। আর 3 দিন পর আপনার ব্যালেন্সে দিলে আপনি এখান থেকে উইথড্র করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তারপরে কিছু না বুঝতে পারলে আমাদের ইনবক্স করবেন বা গ্রুপে মেসেজ করবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।